ক্যারেন আর্মস্ট্রংয়ের বইতে আমরা একটি চমৎকার তথ্য পাই। সেটি হচ্ছে পশ্চিমে নবীজিকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছিলেন একজন ইহুদি, পিটার আলফ্যান্সি নামে একজন স্প্যানিশ ইহুদি। তিনি প্রথম পশ্চিমে নবীজিকে ইতিবাচক ধারণার প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। পিটার আলফ্যান্সি ছিলেন ইংল্যান্ডের রাজা হেনরির চিকিৎসক। তিনি 1106 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর আমরা জানতে পারি উইলিয়াম মামসবেরির কথা। তিনি ছিলেন প্রথম ইউরোপিয়ান যিনি ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার করেন। তিনি বলেছিলেন, সারাসিন ও তুর্কিরা সর্বশক্তিমানকে সব কিছুর স্রষ্টা হিসেবে পূজা করে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে শ্রদ্ধা করে, গড হিসেবে নয়। সুতরাং 12 শতকে মাঝামাঝি পর্যায়ে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার লাভ করতে শুরু করে এবং এটি শুরু হয় একজন ইহুদির মাধ্যমে। রেনেসাঁ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রেনেসাঁ হচ্ছে পশ্চিমের বুদ্ধিভিত্তিক আন্দোলন। রেনেসাঁর প্রভাব পড়েছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রেই। আজকের যে পশ্চিমা সভ্যতা সেটি মূলত রেনেসাঁর অবদান। আমাদের ইসলামের উপরে রেনেসাঁর একটা ইতিবাচক প্রভাব ছিল। লেখিকা কি বলছেন? রেনেসাঁর সময়ে পশ্চিমের অন্য লোকজন ইসলামী বিশ্ব সম্পর্কে আরও বস্তুনিষ্ঠ ধারণা লাভের প্রয়াস পেয়েছিল। পিটার দ্য ভেনারেবলের ঐতিহ্য ও প্রেরণা গ্রহণ করেছে। জন অফ সেগোভিয়া এবং নিকোলাস অফ কুসার মতো পণ্ডিতদের ভেতর দিয়ে 15 শতাব্দী পর্যন্ত এটি বজায় ছিল। রেনেসাঁর সময় আরবি গবেষণা সমূহ প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং এই উদার ও জ্ঞানভিত্তিক প্রয়াসের ফলে আরও বহু পণ্ডিত ইসলাম সম্পর্কে রুক্ষ ক্রুসেডীয় ধ্যান ধারণা বর্জন করেন। অর্থাৎ ইসলাম সম্পর্কে ক্রুসেডার যে একটা ধারণা ছিল যে ক্রুসেডাররা প্রচার করেছিল ইসলাম একটা নেতিবাচক ধর্ম, এটি পশ্চিমের পণ্ডিতরা বর্জন করেন। এই সময় পশ্চিমা পণ্ডিতগণ ইসলামকে আবিষ্কার করার চেষ্টা করেন। বার্থোলোমো দে হারবেল্ট রচনা করেন বিবিওলোথিক অরিয়েন্টালে। এটি হচ্ছে ইসলামের প্রথম বিশ্বকোষ। 1734 সালে জর্জ স্যালে কুরআনের অনুবাদ প্রকাশ করেন। 1751 সালে ভলতেয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহান রাজনৈতিক চিন্তাবিদ ও একটি যুক্তি নির্ভর ধর্মের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। হেনরি কোতে দ্য বোলেনভিলিয়ে নবীজির সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার করেন। অর্থাৎ এভাবেই রেনেসাঁ ইসলামের উপরে একটি ইতিবাচক প্রভাব রেখেছিল এবং ইসলামের যে ইতিবাচক একটা ভাবভঙ্গি সেটাও প্রকাশ করেছিল। লেখিকা ক্যারেন আর্মস্ট্রং তার মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট বইতে তিনি দেখিয়েছেন যে অনেক পাশ্চাত্য বিদ্বান ব্যক্তি ইসলামের প্রতি, কোরআনের প্রতি তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা প্রকাশ করেছেন। আবার অনেক বিদ্বান ব্যক্তি যেমন লুইস ম্যাসিগনন, H.A.R. গিব, হেনরি করবিন, আনমেরি শিমেল, মার্শাল G.S. হডসন, উইলফ্রেড ক্যান্টওয়েল স্মিথ ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণাও প্রচার করেছেন এবং এই সমস্ত বিষয় বিবেচনা করে তিনি তার নিজস্ব যে ব্যক্তিগত ধারণাও আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমা সভ্যতার একটি অংশ হচ্ছে শত শত বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মীয় চেতনার বিপরীত ও সভ্য সমাজের প্রতিপক্ষ হিসেবে দেখা। এর বদলে আমরা বোধহয় তাকে আপন জনগণের জন্য শান্তি ও সভ্যতা বয়ে আনা নীতিবান ব্যক্তি হিসেবে দেখতে পারি। অর্থাৎ লেখিকা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আরবরা ছিল হতাশ। কেন? আরবরা দুঃখের সাথে বুঝতে পেরেছিল যে সেই শরণাতীত কাল থেকে মানে অনেক আগে থেকেই তাদের কাছে আল্লাহর মন্দির মানে কাবা ঘর থাকলেও তিনি কখনো তাদের কাছে কোনো প্রত্যাদেশ
বা ঐশী গ্রন্থ পাঠান নাই। ইহুদি ও খ্রিস্টানদের সংস্পর্শে আসা আরবরা হীনমন্যতায় ভুগত, কারণ ইহুদিদের রয়েছে পবিত্র গ্রন্থ তাওরাত, খ্রিস্টানদের রয়েছে পবিত্র গ্রন্থ ইনজিল, আর আরবদের কোনো গ্রন্থও নেই, কোনো নবীও নেই। তাই তাদের মনে হতো আল্লাহ বুঝি আরবদের তার ঐশী পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন। ইহুদি ও খ্রিস্টানদের তারা বলতো আহলে কেতাব। এই হতাশায় ভুগত। আর এই বিষয়টি ক্যার আর্মস্ট্রং তার বইতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা আলোচনা করব কেন আপনি মুহাম্মদ এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট বইটি পড়বেন। এই বইটি লিখতে গিয়ে লেখিকা প্রায় 100-রও বেশি বইয়ের সাহায্য নিয়েছেন। কেন আপনি বইটি পড়বেন এবং কোন কোন বইয়ের রেফারেন্স নেওয়া হয়েছে? 1. অ্যাবট নাবিয়া আয়েশা দ্য বিলাভড অফ মুহাম্মদ, শিকাগো, 1942। আলেগ্রি দান্তে দ্য ডিভাইন কমেডি, দান্তেকে আমরা সবাই চিনি, তার দ্য ডিভাইন কমেডি ওয়ার্ল্ডে একটি বিখ্যাত বই, লন্ডন 1949 সাল থেকে, যেটা প্রকাশিত হয়েছিল। আন্দ্রে টর মোহাম্মদ দ্য ম্যান অ্যান্ড হিজ ফেইথ, থিওফিল মেনভেল, লন্ডন 1936। ওয়েস্টার্ন পশ্চিমাদের পণ্ডিতদের তাদের দ্য ইন্টারপ্রিটেশন অফ কোরআনের থেকেও তিনি সাহায্য নিয়েছেন। আরবেরি আর্থার্যে দ্য কোরআন ইন্টারপ্রেটেড, অক্সফোর্ড 1964। হলিওয়ার দ্য ক্রুসেডস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অন টুডেজ ওয়ার্ল্ড, 1886। বেল রিচার্ড দ্য অরিজিন অফ ইসলাম ইন ইটস খ্রিস্টান এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে যে বইগুলোর নাম আমরা বললাম সবগুলি ওয়ার্ল্ড ফেমাস, সারা বিশ্বে বিখ্যাত। তো আমার মনে হয় যে রেফারেন্সগুলো খুব ভালো দিয়েছেন এখানে।